মেয়ে হচ্ছে লীলা রাও। মায়ের যে সমস্ত মা যা লিখেছেন সব কাব্যগ্রন্থ লিখেছেন, মায়ের কাব্য গ্রন্থগুলোকে তিনি নাট্যাকারে করেছেন। খুব ইন্টারেস্টিংলি এখানে ক্ষমা রাও, এই লীলা রাও হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অস্ট্রেলিয়ান ওপেন্সে কোয়ার্টার ফাইনালে গিয়েছিলেন। তিনি একসাথে ঘোড়ায় চাপতে বা ঘোড়া চালাতে পারতেন, তীর ধনুক সবকিছু করতে পারতেন একসাথে। ইনি বিদেশ থেকে পড়াশোনা করেছেন। ওনার হাজবেন্ডও বিদেশ অক্সফোর্ডে ছিলেন, সেই টাইম ওখানে ডাক্তার ছিলেন, লন্ডনে ডাক্তার ছিলেন এই ক্ষমা রাওয়ের হাজবেন্ড। এতটাই আধুনিক মনস্ক, ওখান থেকে ফিরে আসার পরে তিনি গান্ধীজির সাথে সত্যাগ্রহে যোগদান করেছিলেন। তার অধিকাংশ কাব্যগুলোর নাম এখানে মেনশন করেছি, দেখবেন যে ক্ষমা রাও এ লিডিং মডার্ন সংস্কৃত অথার produced a vast body of literature including poem, মহাকাব্য, ওনার যত সম্ভব। এই যে শ্রী তুকারাম চরিতম, শ্রী জ্ঞানেশ্বর চরিতম, সত্যাগ্রহ বিরাট 1932 গান্ধীজির ওপরে, উত্তর সত্যাগ্রহ গীতা, স্বরাজ বিজয়, মীরা লহরী, শ্রী মদালসা চরিতম। এবং তিনি এত পণ্ডিত মানুষ, সেই টাইমে 1938 তাকে পণ্ডিতা উপাধি দেওয়া হচ্ছে ক্ষমা রাওকে, এবং তাকে সাহিত্য চন্দ্রিকা উপাধি দেওয়া হচ্ছে। ক্ষমা রাও provided that Sanskrit was not merely a language of the past but a living medium of capable expression of modern expression, national movement and social ideas. Her poetry forms a vital bridge between classical literature and modern Sanskrit literature. এইখানে আমি ওয়েস্ট বেঙ্গলেরটা পরে আসছি। নতুনত্ব কি পাচ্ছি শ্রী কবিদের এই আধুনিক